বিপদের সাথে সুখের সাথে সব সময় আল্লাহ পাক আপনার কাছে আমার কাছে রয়েছে। দুনিয়ায় অনেক সময় বিপদে পড়লে মা সন্তানের কথা ভুলে যায়, আছে না নাই? বাবা সন্তানের কথা ভুলে যায়। কত আপনার রেল স্টেশন, ফুটপাত ইত্যাদি আমরা এগুলোতে লক্ষ্য করে দেখি, 6 বছরের 7 বছরের শিশু বাচ্চাগুলো সেখানে ফুটপাতে বাস করতেছে, খাবার নাই, পরনের পোশাক নেই, অনেক কষ্ট করে। এই তো শীতের রাত্রি, কনকনা শীতের রাত্রিগুলোতে আমরা বাড়িতে লেপ গায়ে দিয়ে থেকেও তো অনেক সময় আমরা কষ্ট পাই, শীত লাগে, অথচ তারা ফুটপাতে ঘুমাচ্ছে, তাদের পোশাক নাই, তাদের গায়ে দেওয়ার মতো একটি কম্বল কিংবা লেপ নাই। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত সন্তানদের অধিকাংশ ইতিহাস যদি বের করা হয়, তথ্য নেওয়া হয়, দেখা যাবে বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। অন্য জায়গায় বিবাহ হয়ে যাওয়ার কারণে সন্তানের প্রতি ওই রকম নজর রাখতে পারে না, কারণ এই সন্তানের প্রতি নজর রাখতে গেলে হয়তোবা পরে যেখানে বিবাহ হয়েছে সেই সংসার আর চলবে না। কি বলেন, ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার একটি পোটলা করে সে সন্তানকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে আসে, পানিতে ফেলে দেয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়াতে যে মা সবচাইতে মানুষ হিসাবে আমাদের আপনজন, এই মাও অনেক সময় বিপদে পড়লে আপনাকে আমাকে অস্বীকার করতে পারে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু একজনই রয়েছেন যিনি আপনার আমার বিপদের সময় আপনাকে আমাকে ফেলে যান না। তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সর্বাবস্থায় সুখে দুঃখে সর্বাবস্থায় আপনাকে আমাকে মনে রাখতে হবে, আপনার আমার সুখের দিনের সাথে দুঃখের দিনের সাথে একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। বিপদ আসতে পারে, আল্লাহ পাক বিপদ দিয়ে পরীক্ষা নিতে পারেন, বিপদ আসলে ভেঙে পড়বে না। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তো পরীক্ষা করবেন। বিপদ আপদ আসবে, রোগ বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসতে ভেঙ্গে না পড়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করল, আল্লাহ পাকের প্রতি ভরসা করল, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান। প্রিয় ভাই সব, এই জন্য বিপদ আসলে, বিভিন্ন প্রকার বালা মুসিবত আসলে আমরা ভরসা করব কার উপর? জোরে বলুন, কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সম্মানিত উপস্থিতি, বান্দা যত বেশি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক তত বেশি বান্দার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা